নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। অপারেশন লোটাস শুরু হবে 2026 বিধানসভাকে সামনে রেখে। অপারেশন লোটাস মহারাষ্ট্রের দিকে আপনারা তাকালে দেখতে পাবেন, সেখানে শিবসেনা ভাঙা হয়েছিল। অমিত শাহ দুর্ধর্ষ একজন রাজনীতিবিদ। উদ্ধব ঠাকরে, একনাথ শিন্দে দু ভাগে ভাগ হয়েছিল। এনসিপি অজিত পাওয়ার শরদ পাওয়ারের মধ্যে একটা ভাগাভাগি হয়েছিল। মহারাষ্ট্রে যেভাবে বিরোধীরা বিজেপিকে দাবানোর চেষ্টা করেছিল, তার উল্টোটা হয়েছিল। এবার বিহার, পশ্চিমবাংলা। বিহারে নীতিশ কুমারের অবস্থা শোচনীয় হতে চলেছে। কিন্তু আমরা আলোচনা করব, আমাদের আলোচনার মেন কেন্দ্রবিন্দু পশ্চিমবাংলা। পশ্চিমবঙ্গে অপারেশন লোটাস শুরু হতে যাচ্ছে। তৃণমূলের মধ্যে ছেদ ধরাতে অমিত শাহ টার্গেট অভিষেক ব্যানার্জি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা হয়েছে, সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি কোনো রকমের শুভেচ্ছা বার্তা দেয়নি, অংশগ্রহণ করেনি। আর তাছাড়া অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে, যেখানে যেখানে ভোটে রেজাল্ট খারাপ হয়েছে সেখানেই নাকি পরিবর্তন হবে। একটা সিনিয়র এবং জুনিয়র লিডারদের মধ্যে একটা বড় দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূলের মধ্যে। সিনিয়ররা মমতার পক্ষ নিয়েছে, জুনিয়ররা অভিষেকের পক্ষে। এখানেই তৃণমূলটাকে ভাঙার গল্প নেই, গল্পটা অন্য জায়গায়। অভিষেক ব্যানার্জির নামে এত প্রমাণ থাকা সত্ত্বেও অভিষেক ব্যানার্জিকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল 300 কোটি টাকার একটা কেস রয়েছে তার বিরুদ্ধে, তাকে জেলে পুরে দেওয়া হলো। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 1300 কোটি কি হলো? সঞ্জয় মিশ্রাকে ধরা হচ্ছে, কালীঘাটের কাকুকে ধরা হচ্ছে, আমাদের অনুব্রত বাঘকে ধরা হচ্ছে, পার্থ যাকে ছোট নেতা, এদের ধরা হচ্ছে। তাহলে অভিষেক ব্যানার্জি বাদ যায় কেন? জেল না হলো, আপাতত অ্যারেস্ট তো করা হচ্ছে না কেন? অমিত শাহের চাল কি? এখানে কি অমিত শাহের চাল রয়েছে যে পশ্চিমবাংলা একটা বড় কিছু হবে? অভিষেক ব্যানার্জিকে দিয়ে কি তৃণমূল ভাগটা হবে? অপারেশন লোটাস এবার কিন্তু পশ্চিমবাংলায় 2026-এ হয়তো আপনারা দেখতেই পারেন ভাতিজা মমতা বিপরীত মেরুতে। অভিষেক ব্যানার্জি বিজেপিতে না আসলেও হয়তো নতুন দল গঠন করবে, হয়তো বিজেপিতে আসতেও পারে। এখন সবকিছু নির্ভর করছে রাজনীতির চাণক্য অমিত শাহের ওপর। অমিত শাহ কি করবে তার উপর সব নির্ভর করছে। অমিত শাহ, অভিষেক ব্যানার্জি জেলে যাবে না কি হবে, নাকি বিজেপিতে আসবে, সব নির্ভর করবে অমিত শাহের ওপর। দেখা যাক। তবে একটা জিনিস পরিষ্কার, বাংলার রাজনীতিতে একটা বড় ভূমিকম্প হতে চলেছে। আর সেই ভূমিকম্পটা অভিষেক ব্যানার্জি তৃণমূল দল ভাঙতেই পারে। এটা বড় আপডেট, খবরে থাকবেন বিভিন্ন সময়। এই খবরটা এবার ভাইরাল। এবার 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙতে চলেছে, কথাগুলো মিলিয়ে নেবেন। আবার মমতা ব্যানার্জি যদি নিজের করিশ্মায় দলটাকে বাঁচিয়ে নিতে পারেন, সেটা তার ব্যাপার, কিন্তু টার্গেট কিন্তু লোটাস ওয়েস্ট বেঙ্গল।